তেল ছাড়া হেলদি আর টেস্টি সকালে ব্রেকফাস্ট বা টিফিন বা নাস্তা বানাতে চাইলে একদম নতুন স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। ইউনিক এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখানে আমি হোয়াইট ব্রেড ব্যবহার করছি, এর বদলে কিন্তু ব্রাউন ব্রেডও নেওয়া যাবে। একটা স্টিলের গ্লাসের সাহায্যে পাউরুটির মাঝখান থেকে গোল গোল শেপে কেটে নিয়েছি। আর পাউরুটির এই যে বাড়তি অংশগুলো, এগুলো কিন্তু ব্রেড ক্রামস বা অন্য কোনো ব্রেকফাস্ট বা টিফিন বানাতে কাজে লাগবে। এখন আমরা একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর। গাজর যেহেতু সিদ্ধ হতে দেরি হয় তাই গ্রেট করে নিয়েছি। সাথে দিলাম কিছুটা শসা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। স্টাফিংয়ের টেস্টটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, আর সাথে দিচ্ছি কিছুটা পিৎজা পাস্তা সস। এই পিৎজা পাস্তা সস হাতের কাছে না থাকলে এর বদলে চিলি সস বা টমেটো সসও দেওয়া যাবে। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে বেসন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই বেসনের মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি এখানে অল্প জল দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ করা ছিল, আমি খেয়াল করিনি বন্ধুরা, তাই তোমাদের প্রথম জল ঢালাটা দেখাতে পারলাম না। প্রথমে অল্প করে জল দিয়ে বেসনের সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল মেশাতে হবে। জলটা প্রথমেই যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে বেসনের মধ্যে লাম্পস চলে আসবে, এছাড়া বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমাদের প্রয়োজন মিডিয়াম ঘনত্বের একটা স্মুথ ব্যাটার। এই যে ঠিক এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটা পাতিলেবুর জুস, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এগুলো দেওয়ার কারণে ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে তোমরা চাইলে এই চিনিটাকে বাদ দিতে পারো। আর সাথে দিলাম 1/2 চা চামচ মতো রান্নার তেল। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা যে বাটিগুলোর মধ্যে এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো বানাবো, সেই বাটিগুলোর মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই তেল মাখানো বাটিগুলোর মধ্যে কেটে রাখা পাউরুটির একটা করে পিস নিয়ে দিয়ে দিলাম। এই পাউরুটিগুলোর উপর দিয়ে দিচ্ছি একটা করে পেঁয়াজের স্লাইস। আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে এইভাবে কেটে রেখেছিলাম। তবে এগুলোকে খুব বেশি মোটা করবে না, একটু পাতলা করেই কাটবে। এই পেঁয়াজের বদলে টমেটো স্লাইসও দেওয়া যাবে। এখন এই পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্টাফিং। ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো যাতে ফোলা ফোলা স্পঞ্জি জালিদার হয়, তার জন্য বেসনের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম খাবার সোডা। আমি এখানে চা চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা ব্যবহার করেছি। এই খাবার সোডার পরিবর্তে 1/2 চা চামচ ইনোও দিতে পারো। খাবার সোডাটা বেসনের ব্যাটারের মধ্যে একই ডিরেকশানে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এইভাবে ওপর থেকে ঢেলে দিলাম। ব্রেকফাস্ট টিফিন বা নাস্তা রেসিপিগুলোর উপরগুলোর কালারটা যাতে সুন্দর আসে, তার জন্য ওপর দিয়ে কিছুটা রেড চিলি পাউডার ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, ইচ্ছে হলে এটাকে বাদ দিতেও পারো। আগে থেকে ওভেনে একটা প্যানের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম। সেই ফুটন্ত জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই বাটিগুলো বসিয়ে দিলাম। এখন ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে। কিন্তু এই কভারটা একটু ছোট হয়ে যাবার কারণে ভিতরের বাষ্প বাইরে বেরিয়ে আসছিল, তাই আগের কভারটাকে খুলে আমি পরে একটা বড় কভার লাগিয়ে দিয়েছিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 10 থেকে 12 মিনিট কুক করে নিতে হবে। তারপর ঢাকা খুলে কোনো টুথপিক বা চামচের হাতল দিয়ে এইভাবে চেক করে দেখতে হবে। যদি টুথপিক বা চামচের হাতলের গায়ে কোনো কাঁচা ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। আর যদি দেখো কাঁচা ব্যাটার লেগে আছে তাহলে আরও 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নিতে হবে চাপা দিয়ে। এছাড়াও আঙুল দিয়ে এইভাবে ওপরগুলো টাচ করেও দেখতে পারো। যদি দেখো আঙুলের গায়ে কিছু লাগছে না, তার মানে রেসিপিগুলো রেডি হয়ে গেছে। এখনও গরম আছে, দেখো তবুও ধার থেকে কিন্তু এগুলো অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে চামচের হাতল বা ছুরি দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নেবে। তারপর এইভাবে উল্টালেই কিন্তু খুব সহজে উঠে আসে। বন্ধুরা দেখি বুঝতে পারছো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি জালিদার হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। একদম নতুন স্বাদের একটা হেলদি আর টেস্টি রেসিপি।
আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।